তবে গর্ভবতী মাদের জন্য কেন আঞ্জির, খেজুর, জাফরান আসলে দরকারি? দেখেন, প্রায় প্রেসক্রিপশনে দেখি যে মাদের একটা শর্ট টাইম পিরিয়ড রোগ হয়ে যায়, যা আগে থাকে না কিন্তু গর্ভকালে হয়ে যায়। কিন্তু কি মারা তার গর্ভে একটা বাচ্চা মানে তার শরীর থেকে আরেকটা শরীরে জন্ম দিচ্ছে, তো অনেক ঘাটতি ওনাদের বডিতে। যেমন প্রায় প্রেসক্রিপশনে দেখবেন আয়রনের প্রবলেম, মানে এটা একটা কমন প্রবলেম। রক্ত শূন্যতা হয়ে গেছে ডিউরিং প্রেগনেন্সি, বিফোর ডেলিভারি। তারপর দেখবেন আপনার আপনার ম্যাগনেসিয়ামের কমতি, পটাশিয়ামের কমতি, আরো অনেক অনেক কমতি হবে না। একটা বাচ্চা নিজের পেটে রেখে ওটাকে গ্রো করে ওনারা মানে জন্ম ভূমিষ্ঠ করছেন, তো ওনাদের তো এটা অবশ্যই ঘাটতিগুলো হয়। তো আল্লাহ কিন্তু আমাদের ওই সব সমস্যার সমাধানগুলো ন্যাচারাল জিনিসে রেখেছেন। যেমন কোরআনেও ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন জাইতুনের কথা বলা হয়েছে, যে জাইতুনের তেলের সাথে এভাবে তিনকে মধু নাকি? তিন ফল, না না মধু না, এটা জাইতুনের তেলের সাথে এভাবে তিন মিক্স করে আপনারা খাবেন। অনেক রিসার্চার বলছেন এই ঘাটতিগুলা একদম ইজিলি রিকভার করে। তারপর হচ্ছে আপনারা যে হরমোনাল ইমব্যালেন্স গুলো হয় ওগুলোর জন্য জাফরান খাবেন, জাফরান বেস্ট একদম। তারপর হচ্ছে যারা খেজুর নিবেন, হ্যাঁ খেজুর নিয়ে ওটা খেজুরের সাথে ইয়ে করবেন, মিক্স করে মিল্কের সাথে হোক, অথবা আপনার রেগুলারলি। হ্যাঁ রেগুলারলি মাস্ট বি রেগুলার খাদ্যাভ্যাসে রাখবেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার গ্রোথ জন্য অনেক উপকারী, আপনার বডির জন্য গ্রোথ জন্য ওই ওই টাইম পিরিয়ডে অনেক উপকারী। এবং এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে এই সবকিছু কিন্তু প্রাকৃতিক। একটু এটা জাফরানটা দেন তো, প্রাকৃতিক, ডাব্বাটা খুলে। এটা প্রাকৃতিক,